সকাল সকাল আমার বাজার এসে গেছে। আমরা শুয়ে শুয়ে অর্ডার করে দিয়েছিল ছেলে, তো সেগুলো এসে গেছে। এখানে দেখো পাউরুটি এসছে, তারপরে আমি একটা ফুলকপির অর্ডার করেছিলাম, তো সেটা এসছে। ব্যাঙ্গালোরে আসলে আমি মনের সুখে ফুলকপি খাই, ভীষণ ভালো আর মিষ্টি ফুলকপিগুলো। তারপরে তোমার টমেটো এনেছি, আর এখানে একটু উচ্ছে এনেছি মানে সব অর্ডার করেছি আর কি। আর তারপরে একটু শসা অর্ডার করেছিলাম, আর তারপরে তোমার আর একটু ঢ্যাঁড়স অর্ডার করেছি, আর একটু পেঁয়াজ অর্ডার করেছিলাম। পেঁয়াজটা একদমই ছিল না, তো তার জন্য পেঁয়াজ এনেছি। আর কুঁদরি, ছেলে খুব কুঁদরি খাবে বলে আমাকে বলছিল আর কি, তো তার জন্য আমি একটু কুঁদরিও অর্ডার করেছিলাম আর কি। তো প্রত্যেকটা জিনিসই এসে গেছে। এগুলো এখন সব গুছিয়ে রাখবো। তার আগে আমি একটু ব্রাশ টাশ করে নিই, তারপরে একটু চাটা খাই, তারপরে করবো। তো চলো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করবো তোমরা সবাই ভালো আছো। তো এখন একটু চা বসিয়ে দিলাম, একটু চা খাই। আর আজকে ভীষণ বাইরে দমকা হাওয়া দিচ্ছে, সেজন্য আর বাইরে আমি হাঁটিনি, কারণ এই করতে গিয়ে আমার আবার যদি এখানে জ্বর টর এসে যায়, তো সেই জন্য আমি আর কিচ্ছু করলাম না। তো একটু চা বানিয়ে নিয়েছি, চা খেয়ে দিয়ে তারপরে যা যা আছে তো সেগুলো করব। আর তার আগে একটু এক্সারসাইজ করব, কারণ এক্সারসাইজ না করলে আমার তো হয় না। আমার ভীষণ মানে গা হাত পা ব্যথা করে। ওর ওই মানে আমার মনে হয় গদির থেকেই হয়। ও বিছানায় যে শুই না, গদিটা খুব নরম আর কি, তো তার থেকেই আমার মানে গা হাত পা ব্যথা করে। সেই জন্য আমি একটু এক্সারসাইজ করে নেবো আর কি। তো যাই হোক, ছেলে চান টান করে অফিসে বেরিয়ে গেছে, তো আমি এখন একটু বিছানাগুলো একটু ঝেড়ে টেড়ে নিচ্ছে। আজকে বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিচ্ছি, কারণ বেশি দিন পেতে রাখতেও তো আমার ভালোও লাগে না। তো তার জন্য আজকে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিয়ে বালিশ ওয়ার টোয়ারগুলো একটু চেঞ্জ করে দেবো, দিয়ে আর ওগুলো রাখবো না, একদম উপরে নিয়ে গিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। আমি ভেবেছিলাম রেখে দেবো, কিন্তু কালকে ওর কাজ আছে, প্রচুর কাজের চাপ আছে, তো তার জন্য আমি আর রাখছি না। আমি নিজেই উপরে যাব, গিয়ে কেজে টেচে মেলে টেলে দিয়ে আসবো। আর তার উপরে আমার আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই। আমার কালকের সব কিছু করা ছিল, মানে টুকটাক কিছু করা ছিল, তো সেই জন্য কোনো চাপ নেই দেখে আমি ভাবলাম যে আমি এগুলো চাদর টাদরগুলো একটু কেচে টেচে দিই। আর এমনিতে এই বসে বসে থেকে থেকে না, মানে খুব তো একেবারে কাজ নেই, মানে আমার কীরকম যেন একটা হাঁপ ধরছে, মানে ব্রিদিং প্রবলেম হচ্ছে। বুঝতে পারছি না এটা গ্যাসের থেকে হচ্ছে না কী থেকে হচ্ছে। তো যাই হোক, এখন বালিশের ওয়ারগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে নিয়ে তারপরে আরও অনেক কাজ আছে, সেগুলো আস্তে আস্তে করব। বেশি তাড়াহুড়ো করে করছি না, কারণ আমার ভীষণ একটা বলছি না ব্রিদিং প্রবলেম হচ্ছে, সেজন্য আমি আস্তে ধীরে কাজগুলো করছি। তা চলো, কাজটা করে শেষ করে নিই আগে। যেহেতু রান্নাবান্না কম আছে, সেই জন্য টুকটাক কিছু কাজ করছি। আজকের একটু লিভিং রুমের ফ্যানটা একটু ঝেড়ে দিলাম, কারণ পাশেই তো কিচেনটা, তো একটু তো মানে ধুলো টুলো পড়ে আর কি, তো সেই জন্য আমি ফ্যানটাকে ঝেড়ে দিলাম। আর এর আগে আমি বেডরুমের ফ্যানটাকেও ঝেড়ে রেখেছিলাম। তারপরে ঝাড় দেওয়া হয়ে গেছে, পরে আমি সোফাটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে রাখছি। আজকে কার্পেটটা তুলে দেবো, দিয়ে একটু বাইরে রেলিংয়ে মেলে রাখবো, কারণ কার্পেটের উপর ঝাড় দিয়ে তলাটা তো আর হয় না। তো আজকে একটু রেলিংয়ে নিয়ে গিয়ে ভালো করে ঝেড়ে দেবো। তার আগে পর্দাগুলো সরিয়ে দিচ্ছি, দিয়ে একটু জানলাটা খুলে দিচ্ছি। আমার তো গুমোট লাগে, কারণ আমি থাকতে পারি না, সেই জন্য আমি জানলা টানলাগুলো খুলে দিই। দরজাটা তো খোলা যায় না, এখান দিয়ে লোকজন যায় বলে। তো এখন আমি কার্পেটটা আগে রোদ এখান দিয়ে রোদ আসে, কিন্তু ভীষণ ভালো রোদ আসে। তো কার্পেটটা দিয়ে একটু ঝেড়ে টেড়ে রাখি। ঘর দুয়ার মোছা টোছা হয়ে যাওয়ার পর, শুকিয়ে গেলে একদম লাস্টে আমি কার্পেটটা পেতে দেবো। এর আগের দিন
ছেলে কার্পেটটাকে ঝেড়ে টেরে দিয়েছিল, ও বলছিল ওপরে নিয়ে গিয়ে একদিন ধুয়ে দেবে, সে এখন ওর টাইম হলে তবে তো করবে এগুলো। তো যাই হোক, কার্পেটটাকে ঝেড়ে দিচ্ছি ভালো করে। এইসব করতে করতে আমার ভীষণ খিদে পেয়ে গেছে, তো আমি এখন একটু পাউরুটি বাটার দিয়ে একটু ভালো করে সেঁকে নিয়ে তারপরে আমি একটু স্পিনাট বাটার দিয়ে বাটার লাগিয়ে তারপরে আমি ব্রেকফাস্টটা করব। তার সাথে আমি একটা ডিম সেদ্ধ করেছি, তো ডিমটা নিয়ে আগে ব্রেকফাস্টটা করে নেব। তারপরে দুধটা গরম করেছি, যদি পারি তো একটু দুধও খেয়ে নেবো, কারণ আমার আজকে না প্রচণ্ড খিদে পেয়েছে সকালবেলা। কালকে রাত্রিবেলা খুব একটা খাইনি, ওই পেটটা কেমন ভরা ভরা লাগছে, আর ওই খালি ওই বলছি না ব্রিদিং প্রবলেম হচ্ছে, তো সেই জন্য কীরকম যেন মনে হচ্ছে পেটটা ভরেই আছে, মানে খেতে ইচ্ছা করছে না, তো সেই জন্যেই আর কি। এখন নিয়েছি, দেখি খাই। এতক্ষণ সব কাজকর্ম করা হয়ে গেছে, তো এখন দেখো যে কার্পেট তুলে দিয়েছি, তো এখন বসে বসে একটু আরাম করে খেয়ে নিই, তারপরে আর বাদবাকি যে কাজগুলো আছে করে নেব। ছোট্ট ঘর, কিন্তু অনেক কাজ আছে, কিন্তু বড় বাড়িতেও যেরকম কাজ করতে হচ্ছে এখানেও কিন্তু ঠিক সেরকমই কাজ করতে হচ্ছে, কোনো কাজ ফেলে রাখতে পারছি না। আমার এত শরীরটা খারাপ, তবু যে কাজগুলো ফেলে রাখবো সেটা করতে পারছি না। তো খেয়ে দিয়ে নিয়েছি, নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে আর কি। তো শরীর খারাপ, ভাল লাগছে না, তো আমি আস্তে ধীরে করেই কাজগুলো করছি আর কি, বেশি যে জোর দিয়ে করছি তা না। আর নিচু হলেই যেন আরও বেশি হাঁপ ধরছে আমার, একটু নিচু হয়ে কোনো কাজ করলেই আমার হাঁপ ধরছে, সেই জন্য আমি আস্তে আস্তে করে করছি যাতে কোনো রকম প্রবলেম না হয় তার জন্য। তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি ছাদে যাব। ওই যে ওয়াশিং মেশিনে সব চুবিয়ে দিয়ে এসছি আমি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, তো ওগুলোকে আমি চুবিয়ে দিয়ে এসেছি। আমি গিয়ে মেশিনটা চালিয়ে দেবো, এগুলো হয়ে গেলে পরে একেবারে মেলে টেলে দিয়ে চলে আসবো। প্রত্যেকটা কাজ আগে করেই নিয়ে তারপরে রান্না করব। রান্নার তো বেশি বললাম আগে, আমার বেশি চাপ নেই, রান্না কম আছে, সেজন্যই এই কাজগুলো করে নিচ্ছি। তা দেখো উপরে এসেছি, ওয়াশিং মেশিনে আমি সব জামা কাপড়গুলো কেচে নিয়েছি, চাদর ফাদর, তো এখন মেলে দিচ্ছি। আর কী হয়েছে বলো তো, চাদর সব কিছু নিয়েছি, সার্ফ টার্ফ সব কিছু নিয়েছি, ক্লিপগুলো আনতে ভুলে গেছি। তো চাদরটা মেলে দিয়ে আর একটা গেঞ্জি মেলে তারপরে নিচে যাব, গিয়ে ক্লিপগুলো নিয়ে এসে তারপরে আর বাদ বাকি যেগুলো আছে সব মেলে দেবো। আর এখন যেহেতু সবার অফিস আছে, সেজন্য ছাদটাও ফাঁকা, ওয়াশিং মেশিনেও অত কিছু নেই, পুরো ফাঁকা ছিল, আমি করে নিয়েছি, খুব ভালোই হয়েছে। তারপরে সব কিছু করে টোরে নিচে এসেছি, এসে একটু আলমারির কাজটা একটু ভালো করে মুছে নিচ্ছি। প্রত্যেক দিনই মুছে রাখি, কেউ ওটা দাগ দাগ হয়ে যায়, তো সেই জন্য মুছে পরিষ্কার করে রাখছি। আজকে আবার অনেক জামা কাপড় আছে, ওগুলো ইস্ত্রি করে দিতে হবে, 2-4 দিন ধরে পরে রয়েছে, আমার না ছেলের জামা কাপড় রয়েছে, তো সেগুলো আজকে ভাবছি একটু ইস্ত্রি করে দেবো। ও 2 দিন ধরেই বলছে, আর আমার হয়ে উঠছে না, শরীরটা আমার একদম ভালো লাগছিল না। দেখো কত জামা পড়ে রয়েছে, এগুলো একটা একটা করে ইস্ত্রি করে রাখবো। তার আগে ঘরটা মুছে নিচ্ছি, ফ্যান চালিয়ে দিয়েছি, তো শুকিয়ে টুকিয়ে গেলে তারপরে আমি কার্পেটটা পেতে দেবো। তার আগে ঘর মুছে নিয়ে তারপরে একটু জামা কাপড়গুলো একটু ইস্ত্রি করে নেব, নিয়ে তারপরে আমি কিচেনে যাব। কিচেনে গিয়ে যা রান্না করার, আজ রান্না করার কিচ্ছু নেই, আমি একটা সবজি রান্না করব, ডাল আছে, একটু সেদ্ধ করব, ব্যাস। দুধটা আমি আগেই জাল দিয়ে রেখে দিয়েছি, দুধটা অল্প ছিল, তা ওটা দিয়ে বিকালে আমি একটু চা খেয়ে নেবো, তারপরে
একটা দুধের প্যাকেট বার করে রাখবো, তো ওটা রাত্রিবেলা জাল দিয়ে রেখে দেবো। তো হয়ে যাওয়ার পর ঘর দোয়ার মোছা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। বাইরের ঘরে মানে লিভিং রুমে আমি ফ্যানটা চালিয়ে রেখেছি, একটু শুকিয়ে যাক, তারপরে কার্পেটটা পেতে দেবো। তার আগে একটু জামা কাপড়গুলো একটু ইস্ত্রি করে দিই। সব কটা করতে পারবো না, 2-3টে করে রেখে দেবো। দিয়ে তারপরে একটু আবার রান্নাবান্না করতে গেলে যাই না করি, কিচেনটাকে তো পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। তো সেই জন্য 2-3টে করবো, আর সন্ধ্যেবেলার দিকে যদি সময় পাই তাহলে সন্ধ্যাবেলার দিকে করে রেখে দেবো। তারপর আমি চান টান করে নেবো, নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটু বাইরে একটু হাঁটবো। বুঝতে পারছি না, ভীষণ আমার মানে কষ্ট হচ্ছে। একসঙ্গে অতগুলো জামা কাপড় ইস্ত্রি করা খুব টাফ। আর জানলাটা খোলা আছে, কি হাওয়া দিচ্ছে আজকে, কিন্তু বৃষ্টি নেই, কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া। সকালবেলার দিকে গায়ে একটা সবসময় একটা চাদর দিয়ে রাখতে হয়, নাহলে এই ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। আমার ইস্ত্রি হয়ে গেছে, তো আরও কয়েকটা আছে, পরে করব। তো এখন এই ডালটা গরম করে রাখছি। এই ডাল আমার 2-3 দিন ধরে খেতে হবে। কালকেরও খেয়েছি, আজকেরও খাবো, আবার আজকেরও থাকবে, কালকে খেয়ে নিতে পারবো। একসাথে অনেকটা করেই ডাল করে রাখি, যাতে পরপর আর করতে না হয়। আর দেখো, আমি ডিমটা খাইনি তখন, তো দুধ খেয়েছি বলে ডিমটা খাইনি, ডিমটা পাতে খেয়ে নেব। আর এখানে দেখো আমি সবজি কেটে রেখেছি, তোমার আলু না, বেগুন আর ঝিঙে। এখন তো আলু খাচ্ছি না, যেহেতু একটু সুগারটা বেশি বেড়ে আছে দেখে আলুটা খাচ্ছি না, সেই জন্য ঝিঙে আর বেগুন দিয়ে একটা তরকারি বানাবো। ব্যাস, আর কিছু করার দরকার নেই। আর একটু উচ্ছে সেদ্ধ দেবো। তো ওদিকে দেখো একটু উচ্ছে সেদ্ধ দিয়েছি আর ঢ্যাঁড়স সেদ্ধ দিয়েছি। তো ঢ্যাঁড়সটা সেদ্ধ একটু দিয়েছি, তো ঠান্ডা হয়ে গেলে আগে আমি ঢ্যাঁড়সটা খেয়ে নেবো, পরে উচ্ছেটা খাবো। তো দেখো আমি ঢ্যাঁড়সটা খেয়ে নিয়েছি, উচ্ছেটা রয়েছে, এটা একটু সর্ষের তেল দিয়ে মেখে ভাতের সাথে খাবো। এদিকে ডাল করেছি, আর এইদিকে তোমার দুধটা জাল দিয়ে রেখেছি, আর এদিকে ভাতটাও আমার ছিল, বেশি করে ভাত করে রাখি, তো এই ভাতটাকে এখন একটু গরম করেছি, ঝাঁকিয়েছি, তো সেই জন্য চারিদিকে হয়ে গেছে। আর এইদিকে তরকারিটা, এই যে তরকারিটা আমি প্রেশার কুকারে করে নিয়েছি, নাহলে ইন্ডাকশানে খুব কাঁচা কাঁচা থাকে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর অতি অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।